এই রান্নাটি যেদিন করেছি সেদিন ছিল জন্মাষ্টমী, তাই ভাবলাম নিরামিষ কিছু রান্না করি। ঘরে ছিল পনির, তাই আলু, পনির আর গাজর দিয়ে একটি রান্না শুরু করলাম। পনিরটাকে আমি প্রথমে পিস করে ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার খুব সুন্দর করে এতে নুন আর হলুদ মাখানোর পালা। নুন হলুদ মাখাতে মাখাতে আমি পিসগুলোকে যতটা পারলাম একটু আলাদা করে নিলাম। এবার একটা মশলার জন্য দইয়ের মধ্যে হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে মেখে আমি একপাশে রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করব। পনিরের টুকরোগুলো ওতে দিয়ে নিলাম। এবার এই পনিরটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, যদিও আজকের ভাজাটা একটা পাশটা একটু বেশি ভাজা হয়ে গেছে। একটু হালকা করে ভাজলেই এটা ভালো। একটা মশলার জন্য আদা, টমেটো, জিরা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এতে বেশি কোনো মশলা তেমন দেব না। পনিরটাকে আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে নেব গরম মশলা, সাজিরে আর শুকনো লঙ্কা। সামান্য পরিমাণে হিং এতে দিয়ে নিলাম। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু আর গাজর, তা তুলে দিলাম ওই ফোড়নের ওপর। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এই রান্নাটা খেতে যে কী অপূর্ব হয় তা বলে বোঝানোর মতো নয়। সত্যি ভীষণ সুন্দর হয়। ফ্রাইড রাইস, পোলাওর সাথেও যেমন যে এটা চলে, তেমনি পরোটা বা লুচির সাথেও এটা কিন্তু খুব সুন্দর। এবার বাটা মশলাটা পুরোটা উপরে দিয়ে দিলাম। বাটা বলতে টমেটো, আদা, শুকনো লঙ্কা আর জিরে। গ্রাইন্ডারের ঢাকা ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম আমি এতে। এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দইয়ের যে মশলা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিলাম 2 চামচ মতো বেসন। এবার ওটাকেও ভালো করে মেখে দিয়ে নেব এর মধ্যে। এই রান্নাটা খেতে কি দারুণ লাগে, যে রান্না না করবে সে বুঝতেই পারবে না। ভীষণ সুন্দর হয় খেতে। একটি নিরামিষ রান্না, কিন্তু ভীষণ সুন্দর। বাড়ির তৈরি বেশ খানিকটা ছানা আমার কাছে ছিল। এটাই হচ্ছে এর একটা গোপন উপকরণ। এটা সবাই কিন্তু দেয় না। এটা দিলে রান্নাটার স্বাদ আরও অনেক মাত্রায় বেড়ে যায়। বাড়ির যে ছানা ছিল সেই ছানাটা ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমিও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব জল। এই জলের পরিমাণ আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে নেবেন। এবার এটা একটু ফুটে উঠবে। আমি দিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কা, দেখতে যাতে সুন্দর হয় তার জন্য। কাশ্মীরি লঙ্কা না দিলেও চলে, শুধু রঙের জন্য দেওয়া। ভেজে রাখা পনিরটাকে আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। পনির দিয়ে নিলাম 1 চামচ ঘি আর গরম মশলা। এবার ঘিয়ের চামচটা তুলে নিলাম। এটাকে আমি ফুটতে দেব বেশ খানিকক্ষণ। মাঝে ঢাকাও দেব বেশ কয়েকবার। নুনটা টেস্ট করে এই পর্যায়ে কিছুটা নুন আর যে পরিমাণ চিনি লাগবে চিনি দিয়ে নিলাম। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কসুরি মেথি একদম সামান্য পরিমাণে। আর একটা মশলা এতে দিতে লাগবে, যেটা দিলে এর স্বাদ বেশি বেড়ে যায়, সামরিচ আর সাজিরের একটা গুঁড়ো। রান্নাটা দেখতেও সুন্দর হয়েছে, আর এই রান্নাটা অপূর্ব খেতে, করে দেখবেন একবার। এত সুন্দর খেতে বলে বোঝানোর মতো নয়।